আজকে বাঙালির দশহরা। সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে তুলসী মঞ্চে জলদান করে চলে গেছে মিষ্টান্ন আনতে। আমার গোপুসোনার আর বাড়ির সকলে সবাই আজকে শুকনো খাবার খাবে। এসে দেখলাম মিষ্টি এনে ফুলের মালা দিয়ে চলে গেছে। সকল দেবতাকে মালা চড়িয়ে আমার গোপুসোনাদের ভালো করে গোলাপ জল দিয়ে স্নান করিয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে ফলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। বাজার থেকে কিনে আনা জিনিস সব সময় আগে ধুয়ে নিতে হয়। দেখো কত কিছু মিষ্টান্ন এনেছি। তারপর এদিকে আমি ওগুলো সব রেডি করে নেব, কেটে কুটে নিয়ে নেব। ফলগুলো সব কেটে নিয়ে আজকে কিন্তু আমাদের বাড়ির লোকও এই শুকনো খাবার খাবে। ফল আর দশহরা মানে 10 রকম ফল খেতে হয় বাড়ির সবাইকে। আর চিঁড়ে মুরগিটা অবশ্যই ধুয়ে নিতে হবে। বাজারের যে কোনো জিনিস আনা সব জিনিস কিন্তু ধুয়েই ভগবানের প্রসাদ দিতে হয়। চলো সব কিছু দেখো কী কী দিলাম। দুধ, চিঁড়ে, নারকেল, ঘি, দই সব কিছু দিয়ে রেডি করে ফল আর গোলে নিয়ে নিয়েছি। আর সাথে উপরে চেরিটা পাতলা পাতলা করে দেখো জিরে জিরে করে কেটে দিয়ে দিলাম ভোগের উপরে। মিষ্টান্ন সব কিছু নিয়ে নিয়েছি। তারপর আমার গোপুসোনার ভোগটা রেডি করে ওদের ভোগ প্রসাদ দিয়ে তারপর বাড়ির সবাইকে দিতে হবে। চলো আগে তো আমার দেবতাদের প্রসাদ দিতে হবে, তাই না? আর মা লক্ষ্মীকে একটু চিঁড়ে মুরগি ফল আর দিয়ে দিয়েছি। আরতি করে শঙ্খ দিয়ে আমার গোপুসোনাদের ভোগারটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? চলো দিদির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব লাইক করে বলো। দশহরায় অবশ্যই কিন্তু 10 ফল খেতে হয়। আর এই দশহরায় কিন্তু তুলসী মঞ্চে জলদান করতে হয়। কলা গাছ থাকলে বাড়িতে কলা গাছও দিতে পারো। চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো